সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ৩য় শ্রেণী থেকে ৭ম শ্রেণী পর্যন্ত যারা এসো আরবি শিখির গ গ্রুপে আমার কাছে পড়াশোনা করো সকলকে জানাচ্ছি আহলান সাহলান মারহাবান বিকুম। আজকের ভিডিওটি করা হচ্ছে তোমাদের ৬ষ্ঠ লেসন প্ল্যান থেকে। ৬ষ্ঠ লেসন প্ল্যানে রয়েছে এসো আরবি শিখির ১ম খণ্ডের ২য় অধ্যায়ের আদ-দারসুর রাবে। আদ-দারসুর রাবে। দেখো আদ-দারসুর রাবে ৪র্থ পাঠ। তো এখানে কিছু শব্দার্থ রয়েছে এগুলো আমি তোমাদেরকে শুদ্ধ উচ্চারণ সহ বলে দিচ্ছি ইনশাআল্লাহ। তাহলে দেখো এখানে রয়েছে তোমার ১ নম্বরে আইনাবাতুন একটি আঙ্গুর। আইনাবাতুন একটি আঙ্গুর। রুম্মানাতুন একটি আনার। হুলউন মিষ্টি। তুফাহাতুন একটি আপেল। বিত্তিখাতুন একটি তরমুজ। হামিদুন এক টক। আইনাবাতুন একটি আঙ্গুর। রুম্মানাতুন একটি আনার। হুলউন মিষ্টি। তুফাহাতুন একটি আপেল। বিত্তিখাতুন একটি তরমুজ। হামিদুন টক। এখন দেখো এখন কিছু বাক্য এগুলো আমি বলে দিচ্ছি তোমাদেরকে আরবি উচ্চারণ সহ এবং অর্থ বলে দিচ্ছি তোমাদেরকে। তোমরা মনোযোগ সহকারে শুনবা ইনশাআল্লাহ। দেখো, হাদা কলামুন ওয়া তিলকা মিসতারাতুন। হাদা কলামুন ইহা একটি কলম, ওয়া তিলকা মিসতারাতুন এবং উহা একটি রুলার। হাদা কলামুন জাইয়িদুন ইহা একটি ভালো কলম, ওয়া তিলকা মিসতারাতুন জাইয়িদাতুন উহা একটি ভালো রুলার। আল কলামু জাইয়িদুন ওয়াল মিসতারাতু জাইয়িদাতুন। কলমটি ভালো এবং রুলারটি ভালো। হাদাল কলামু জাইয়িদুন ওয়া তিলকাল মিসতারাতু জাইয়িদাতুন। এই কলমটি ভালো এবং ওই রুলারটি ভালো। এখন দেখো তালা দিয়ে। হাদা কুফলুন ওয়া যালিকা মিফতাহুন। ইহা একটি তালা। ওয়া যালিকা মিফতাহুন এবং উহা একটি চাবি। হাদা কুফলুন কাবীরুন। ইহা একটি বড় তালা। ওয়া যালিকা মিফতাহুন সগীরুন এবং উহা একটি ছোট চাবি। আল কুফলু কাবীরুন। তালাটি বড়। ওয়াল মিফতাহু সগীরুন এবং চাবিটি ছোট। এখানে কেন নির্দিষ্ট হয়ে যাচ্ছে অর্থটি তোমরা অবশ্যই বুঝতে পারছো। এখানে কুফলুন এর শুরুতে আলিফ লাম যুক্ত হয়েছে। যার কারণে টি হবে। আল কুফলু অর্থাৎ তালাটি হবে। তালাটি কাবীরুন বড়, ওয়াল মিফতাহু চাবিটি এবং চাবিটি সগীরুন ছোট। হাদাল কুফলু কাবীরুন এই তালাটি বড়, ওয়া যালিকাল মিফতাহু সগীরুন এবং ওই চাবিটি ছোট। হাদা কুফলুস সুন্দুকি ইহা বাক্সের তালা। হাদা কুফলুস সুন্দুকি ইহা সিন্দুকের তালা অথবা বাক্সের তালা। ওয়া যালিকা মিফতাহুস সাইয়ারাতি এবং উহা গাড়ির চাবি। ওয়া যালিকা মিফতাহুস সাইয়ারাতি এবং উহা গাড়ির চাবি। এখন দেখো ব্ল্যাকবোর্ড দিয়ে কিছু বাক্য দেখো পুরোটাই করে নিচ্ছি। হাদিহি সাব্বুরাতুন ইহা একটি ব্ল্যাকবোর্ড। হাদিহি সাব্বুরাতুন ইহা একটি ব্ল্যাকবোর্ড। আস-সাব্বুরাতু সগীরাতুন ব্ল্যাকবোর্ডটি ছোট। আস-সাব্বুরাতু নাযিফাতুন। আস-সাব্বুরাতু নাযিফাতুন ওয়া জামিলাতুন ব্ল্যাকবোর্ডটি পরিচ্ছন্ন এবং সুন্দর। আস-সাব্বুরাতু নাযিফাতুন ওয়া জামিলাতুন ব্ল্যাকবোর্ডটি পরিচ্ছন্ন এবং সুন্দর। হাদিহি সাব্বুরাতু নাযিফাতুন ওয়া জামিলাতুন এই ব্ল্যাকবোর্ডটি হাদিহি সাব্বুরাতু এই ব্ল্যাকবোর্ডটি নাযিফাতুন পরিচ্ছন্ন ওয়া জামিলাতুন এবং সুন্দর। এখানে হাদিহি সাব্বুরাতু এখানে এক পেশ কেন এটা অবশ্যই তোমরা জানো। এখানে আলিফ লাম আসার কারণে। হাদিহি সাব্বুরাতু নাযিফাতুন ওয়া জামিলাতুন এই ব্ল্যাকবোর্ডটি পরিচ্ছন্ন এবং সুন্দর। এখানে নাযিফাতুন তা এবং জামিলাতুন তা কেন আসছে এটাও তোমরা অবশ্য জানো। যেহেতু সাব্বুরাতুন এটা তোমার মৌসুফ। মৌসুফ যার গুণ বর্ণনা করা হয়। আর সিফতটি গুণটি সিফত। তো এখানে মৌসুফ যখন মুয়ান্নাস স্ত্রীলিঙ্গ হয় তখন সিফতও
মুয়ান্নাস ব্যবহার করতে হয়। যার কারণে এখানে নাজিফাতুন তা যুক্ত হয়েছে এবং জামিলাতুন শেষে তা যুক্ত হয়েছে। দেখো, আস-সাব্বুরাতু ব্ল্যাকবোর্ডটি আমামাল মুআল্লিমি শিক্ষকের সামনে। আমামাল মুআল্লিমি সাব্বুরাতুন নাজিফাতুন শিক্ষকের সামনে একটি পরিচ্ছন্ন ব্ল্যাকবোর্ড রয়েছে। এখন দেখো, হাদিহি বিত্তিখাতুন, হাদিহি বিত্তিখাতুন। বিত্তিখাতুন অর্থ কি? তোমরা পড়ে আসছো দেখো। বিত্তিখাতুন একটি তরমুজ। এই দেখো একটি তরমুজ। তো এখানে কি হবে অর্থটা? হাদিহি বিত্তিখাতুন, ইহা একটি তরমুজ। দেখো, তোমাদের বোঝার সুবিধার্থে আমি কালার করে নিচ্ছি। হাদিহি বিত্তিখাতুন, ইহা একটি তরমুজ। হাদিহি বিত্তিখাতুন কাবীরাতুন, ইহা একটি বড় তরমুজ। আল বিত্তিখাতু তরমুজটি কাবীরাতুন বড় ওয়া হুলওয়াতুন এবং মিষ্টি। হাদিহি হাদিহিল বিত্তিখাতু এই তরমুজটি কাবীরাতুন বড় ওয়া হুলওয়াতুন এবং মিষ্টি। এখন দেখো আত-তামরিনুল আউয়াল, ছবি দেখে উত্তর দাও। দেখো এখানে মা হাদিহি, ইহা কি? তোমরা এখানে প্রশ্ন নিজে, নিজে প্রশ্ন করবে এখানে আরবি দেখে এবং হচ্ছে নিজে উত্তর দিবে। মা হাদিহি, ইহা কি? তো দেখতেই পাচ্ছ ইহা কি? হাদিহি সাআতুন, ইহা একটি ঘড়ি। কাইফা সাআতু, ঘড়িটি কেমন? আস-সাআতু জাইয়্যিদাতুন, ঘড়িটি ভালো। অথবা আস-সাআতু জামিলাতুন, ঘড়িটি সুন্দর। অথবা আস-সাআতু জাদীদাতুন, ঘড়িটি নতুন। তারপরে দেখো, হাল হিয়া জামিলাতুন, ঘড়িটি কি হাল হিয়া জামিলাতুন, হিয়া এটা দমির, এটা মার্জা ফিরেছে ঘড়ির দিকে। অর্থাৎ ঘড়ি কি সুন্দর? হাল হিয়া জামিলাতুন, ঘড়ি কি সুন্দর? নাআম হিয়া জামিলাতুন, হ্যাঁ তা সুন্দর। হাল হিয়া রখিসাতুন, তা কি সস্তা? তুমি বলতে পারো লা, না, বাল হিয়া গালিয়াতুন, বরং এটা হচ্ছে দামি। আর রখিসাতুন হিয়া, ইহা কি সস্তা? আম গালিয়াতুন, নাকি দামি? উত্তর দিবা কি? গালিয়াতুন, দামি। আস-সাআতু ত-তাওইলাতি হাদিহি আম সাআতুল ইয়াদি? আস-সাআতু ত-তাওইলাতি, এটা হচ্ছে হামজায়ে ইস্তিফহামিয়া। এটা এই হামজা দিয়ে হচ্ছে প্রশ্ন করা হয়। আস-সাআতু ত-তাওইলাতি হাদিহি, ইহা কি টেবিল ঘড়ি? তাওইলাতুন টেবিল, সাআতুন মানে ঘড়ি। আস-সাআতু ত-তাওইলাতি হাদিহি, ইহা কি টেবিল ঘড়ি? আম নাকি সাআতুল ইয়াদি, হাত ঘড়ি? উত্তর কি দিবা? সাআতু তাওইলাতি, অথবা উত্তর দিবা সাআতুল ইয়াদি, ইহা হাত ঘড়ি। এই যে উপরে যেই ঘড়িটা দেখতে পারতেছো, এটা কি ঘড়ি? নিশ্চয়ই এটা হাত ঘড়ি, টেবিল ঘড়ি না। তাহলে উত্তর দিবা তোমরা সাআতুল ইয়াদি, হাত ঘড়ি। সাআতু মান হাদিহি, সাআতু ঘড়ি, মান কার, হাদি ইহা, সাআতু মান হাদিহি, ইহা কার ঘড়ি? উত্তর দাও। হাদিহি সাআতি, ইহা আমার ঘড়ি। অথবা হাদিহি সাআতুকি, ইহা তুমি একজন মেয়ের ঘড়ি। তো এখন দেখো সামনে আরেকটি বাক্য ছবি দিয়ে। দেখো মা তিলকা, উহা কি? উহা কি? এটা কি দেখতে মানে পাচ্ছ তোমরা? এই যে ছবিটা কি দেখতে পাচ্ছ তোমরা? এটা কি হবে? বলো তো? তুফাহন, এটা কি? আপেল। মা তিলকা, উহা কি? তিলকা তুফাহাতুন, উহা হচ্ছে একটি আপেল। আতুফাহাতুন তিলকা, আতুফাহাতুন তিলকা আম রুম্মানাতুন, উহা কি একটি আপেল নাকি একটি আনার? আতুফাহাতুন তিলকা, উহা কি একটি আপেল? আম রুম্মানাতুন, নাকি আনার? উত্তর কি দিবা তোমরা? তিলকা তুফাহাতুন, উহা একটি আপেল। কাইফাত তুফাহাতু, আপেলটি কেমন? আত-তুফাহাতু লাযীযাতুন, আপেলটি সুস্বাদু। আসগীরাতুন হিয়া,
আপেলটি কি ছোট আম কাবিরাতুন নাকি বড়? কি উত্তর দিবা তোমরা? হিয়া সগীরাতুন, তা ছোট। আহলুয়াতুন হিয়া, আপেল কি মিষ্টি? আম হামিদাতুন নাকি টক? তোমরা উত্তর বলতে পারো। হিয়া হুলওয়াতুন, তা মিষ্টি। এখন দেখো সামনে আরেকটি ছবি দিয়ে কিছু প্রশ্ন করো। দেখো এখানে যেই ছবিটা দেওয়া আছে এটা মেয়েদের হারের মতো মনে হচ্ছে, হ্যাঁ? মেয়েদের গলার হার। তাহলে দেখো এটা দিয়ে এখন কিছু আমরা প্রশ্ন করি। আইদ্দুন হাদা আম সিওয়ারুন? আইদ্দুন হাদা আম সিওয়ারুন? ইহা কি হার নাকি আম সিওয়ারুন? সিওয়ারুন অর্থ কি? কেউ যদি এখন না জানো তাহলে দেখো নিচে। সিওয়ারুন অর্থ চুড়ি, মেয়েদের চুড়ি বালা। তাহলে দেখো আইদ্দু হাদা আম সিওয়ারুন? ইহা কি হার নাকি চুড়ি? কি বলবা? ছবি দেখে কি বুঝতে পারতেছো? অবশ্যই গলার হার। তাহলে কি হবে? হাদা ইকদুন, ইহা হচ্ছে একটি হার। কাইফাল ইকদু? হারটি কেমন? আল ইকদু জামিলুন জিদ্দান, হারটি অনেক সুন্দর। হালিল ইকদু জামিলুন, হারটি কি সুন্দর? নাম, আল ইকদু জামিলুন, হারটি সুন্দর। হাল হুয়া রখিসুন? গলার হার কি সস্তা? লা, বাল হুয়া গালিন, বাল হুয়া গালিন, বরং তা হচ্ছে কি? দামি। বাল হুয়া গালিন, বরং তা হচ্ছে দামি। আর রখিসুন হুয়া, আর কি সস্তা? আম গালিন, নাকি দামি? কি বলবা? গালিন, দামি। ইকদু মান হাদা? ইহা কার হার? কি বলবা? ইকদু আয়েশাতা, অথবা ইকদু ফাতেমাতা, অথবা ইকদু জয়নাবা, ইহা জয়নাবার হার। অথবা এভাবে বলতে পারো কি? হাদা ইকদু জয়নাবা, হাদা ইকদু ফাতেমাতা, ইহা ফাতেমার হার অথবা জয়নাবার হার। আইকদু আয়েশাতা হাদা? আইকদু আয়েশাতা হাদা? ইহা কি আয়েশার হার? আম নাকি ইকদু জয়নাবা, জয়নাবার হার? তাহলে উত্তরে কি বলবা? হাদা ইকদু আয়েশাতা, ইহা আয়েশার হার। এখন সামনে আরেকটি পিকচার দিয়ে প্রশ্ন করো। দেখো এই পিকচারটি অবশ্যই দেখে তোমরা বুঝে ফেলছো এটা কি হবে। তাহলে দেখো এখন। হালিস সাব্বুরাতুন আজিফাতুন ওয়া জামিলাতুন? ব্ল্যাক বোর্ডটি কি পরিচ্ছন্ন এবং সুন্দর? নাম। উত্তরে কি বলতে পারো? নাম। আস-সাব্বুরাতু নাজিফাতুন ওয়া জামিলাতুন, ব্ল্যাক বোর্ডটি সুন্দর এবং পরিচ্ছন্ন। কাইফা সাব্বুরাতু, ব্ল্যাক বোর্ডটি কেমন? আস-সাব্বুরাতু নাজিফাতুন ওয়া জামিলাতুন, ব্ল্যাক বোর্ডটি পরিচ্ছন্ন এবং সুন্দর। আনাজিফাতুন হিয়া, ব্ল্যাক বোর্ড কি পরিচ্ছন্ন? আম ওয়াসিখাতুন, নাকি ময়লা? উত্তরে বলতে পারো হিয়া নাজিফাতুন, তা পরিচ্ছন্ন। আইনা সাব্বুরাতু, ব্ল্যাক বোর্ডটি কোথায়? বলতে পারো উত্তরে এখন আমামাল মুআল্লিমি, শিক্ষকের সামনে। উত্তরে কি বলতে পারো? আমামাল মুআল্লিমি, শিক্ষকের সামনে। আমামাল মুআল্লিমি হিয়া, ব্ল্যাক বোর্ড কি শিক্ষকের সামনে? আম নাকি খালফাহু, তাহার পিছনে? কি বলবা? হিয়া খলফাহু বলতে পারো, তাহার পিছনে, শিক্ষকের পিছনে। অথবা বলতে পারো হিয়া আমামাল মুআল্লিমি, তা শিক্ষকের সামনে। তাহলে আমরা কিছু পিকচার দিয়ে আমরা এতক্ষণ যাবৎ প্রশ্ন উত্তর পর্ব শেষ করলাম। এখন দেখো নিচে এখানে কিছু শব্দার্থ রয়েছে। রখিসুন সস্তা, সিওয়ারুন বালাচুরি, তওয়িলুন লম্বা দীর্ঘ, কসিরুন খাটো। এগুলো মুখস্থ করে নিবে ইনশাআল্লাহ। এখন দেখো নিচে কিছু বাক্য আমি এগুলো পড়ে দিচ্ছি এবং অর্থ করে দিচ্ছি। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি শুনবা এবং বাসায় প্র্যাকটিস করবা ইনশাআল্লাহ। দেখো তাহলে। দেখো আমি ছোট, ছোট করে নিচ্ছি। দেখো আল বাবু মাফতুহুন, আল বাবু মাফতুহুন, আলিফ লাম আসছে আল বাবের শুরুতে, এজন্য নির্দিষ্ট হয়ে যাবে আল বাবু মাফতুহুন, দরজাটি খোলা। ওয়ান নাজিফাতু মুগলাকাতুন,
এবং জানালাটি বন্ধ। আল ওয়ালাদু তওয়িলুন, ছেলেটি লম্বা। ওয়াল বিনতু কসীরাতুন, মেয়েটি খাটো। কসীরাতুন কেন তা আসলো? যেহেতু বিনতু মেয়ে, মুয়ান্নাস স্ত্রীলিঙ্গ। আর ওয়ালাদু যেহেতু মুজাক্কার, এজন্য তওয়িলুন আসছে। এখানে তওয়িলাতুন হয়নি কিন্তু। খুব ভালো করে খেয়াল করবা তোমরা বিষয়টি। হাদাল মাসজিদু কাবীরুন, এই মসজিদটি বড়। ওয়া যালিকাল মাসজিদু সগীরুন, এবং ওই মসজিদটি ছোট। হাদা শাইউন, শাইউন অর্থ তোমরা পড়োনি, আমি বলে দিচ্ছি। শাইউন অর্থ চা। হাদা শাইউন, ইহা চা। ওয়া যালিকা মাউন, এবং উহা পানি। আশ-শাইউ হারুন, চাটি গরম। ওয়াল মাউ বারিদুন, এবং পানিটি ঠান্ডা। হাদিহি সাআতুন, ইহা একটি ঘড়ি। ওয়া তিলকা নাযযারাতুন, এবং উহা একটি চশমা। আস-সাআতু গালিয়াতুন, ঘড়িটি দামি। ওয়ান নাযযারাতু রখিসাতুন, এবং চশমাটি সস্তা। আস-সাআতু জামিলাতুন, ঘড়িটি সুন্দর। ওয়ান নাযযারাতু গায়রু জামিলাতিন, এবং চশমাটি সুন্দর নয়, অর্থাৎ অসুন্দর। এখন দেখো নিচের গুলো। আস-সাআতু ফাওকাল মিনদাদাতি, আস-সাআতু ঘড়িটি ফাওকাল মিনদাদাতি তেপায়ার উপরে। ওয়ান নাযযারাতু, এবং চশমাটি বিজানিবিস সাআতি ঘড়ির পাশে। হাদিহি সাইয়ারাতু জাদিদাতুন, এই ঘড়িটি। হাদিহি সাইয়ারাতু, দুঃখিত এটা ঘড়ি না, এই গাড়িটি। হাদিহি সাইয়ারাতু, এই গাড়িটি। জাদিদাতুন নতুন। ওয়া তিলকা সাইয়ারাতু, এবং ওই গাড়িটি কদিমাতুন পুরাতন। হাদাল কুফলু, এই তালাটি। কাবীরুন বড়। ওয়া যালিকাল কুফলু সগীরুন, এবং ওই তালাটি ছোট। হাদা মিফতাহুল বাবি, ইহা দরজার চাবি। মিফতাহুল বাবি, মুযাফ মুযাফ ইলাইহি হয়েছে। হাদা মিফতাহুল বাবি, ইহা দরজার চাবি। বাংলায় মুযাফ মুযাফ ইলাইহি চিনার আলামত হচ্ছে তোমার র আসবে। এখানে দেখো র আসছে কিনা। বাংলাতে হাদা মিফতাহুল বাবি, ইহা দরজার চাবি। দেখছো র চলে আসছে। আর আরবিতে যখন হাদা ইসমে ইশারা, মিফতাহুল বাবি, মিফতাহুন হচ্ছে মুযাফ ইলাই, আল বাবুন হচ্ছে মুযাফ। মিফতাহুন হচ্ছে মুযাফ, আল বাবু হচ্ছে মুযাফ ইলাই। মুযাফ ইলাই সবসময় জের হয়। বুঝতে পারছো? হাদা মিফতাহুল বাবি, হাদা ইসমে ইশারা, মিফতাহুন মুযাফ, আল বাব হচ্ছে মুযাফ ইলাই। মুযাফ মুযাফ ইলাই মিলে হচ্ছে ইসমে ইশারা, মুশার ইলাই হয় হচ্ছে তোমার মাতুফ আলাই, ওয়াও হরফে আতফ। আর যালিকা হচ্ছে ইসমে ইশারা, মিফতাহুস সাইয়ারা সেম ভাবে হচ্ছে মুযাফ মুযাফ ইলাই হচ্ছে মাতুফ। তো ইসমে ইশারা এবং তার মুশাররুন ইলাই মিলে হচ্ছে মাতুফ আলাই। আর মাতুফ আলাই এবং মাতুফ মিলে হচ্ছে তোমার হাজা ইসমে ইশারা মুবতাদার খবর। এটা হচ্ছে তোমরা তারকিব এত বিস্তারিত পারবা না। আমি একটু তোমাদেরকে টাচ দিয়ে দিলাম। তো হাজা মিফতাহুল বাবি, ইহা দরজার চাবি। ওয়া যালিকা মিফতাহুস সাইয়ারাতি, এবং উহা গাড়ির চাবি। তো আজকে এতটুকুই থাকুক ভিডিওটি। তোমরা বাসায় হচ্ছে এগুলো দেখে দেখে পড়বা ইনশাআল্লাহ মনোযোগ সহকারে। আর সামনে হচ্ছে তোমাদের এগুলো হচ্ছে শুধু বোঝার জন্য, অনুশীলনের জন্য নয়। সাধারণ প্রশ্ন এবং বিশেষ প্রশ্ন। আ হাল দিয়ে সাধারণ প্রশ্ন, আর বিশেষ প্রশ্ন হচ্ছে তোমার হামজা ইস্তেফহামিয়া দিয়ে, এবং বিশেষ প্রশ্নের ভিতরে হচ্ছে তোমার আম সহ এবং আম ছাড়া। এখানে একটি নিয়ম দেখো। এই যে পিকচারের ভিতর কি দিছে এখানে দেখো। বলে দিচ্ছি তোমাদেরকে। দেখো এখানে হচ্ছে এই যে আল বাব। আল বাবু শব্দের শুরুতে যেহেতু আলিফ লাম আছে, তো এই শব্দের শুরুতে যখন হামজা ইস্তেফহামিয়া যখন নিয়ে আসবা, তখন কিভাবে লিখতে হবে? দেখো আল বাব। আল বাব এখানে হচ্ছে শুরুতে আলিফ লাম রয়েছে। তো এখন এটার শুরুতে যখন তোমরা এই যে এই হামজা ইস্তেফহামিয়া নিয়ে আসবা, তখন কিভাবে লিখতে হবে? তখন কিন্তু ২ টা আ তোমার কিন্তু হচ্ছে আলিফ আসবে না, ২ টা হামজা আসবে না। তখন একটা হচ্ছে আলিফ বাদ দিয়ে দিতে হবে। বুঝতে পারছো? তখন হচ্ছে এই একটা
হামজা লেখে উপরে লম্বা করে একটু টান দিতে হবে। উপরে লম্বা করে একটু কি দিতে হবে? টান দিতে হবে। এই দেখো এখানে দেখো। আমি এখানে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, এই দেখো শুরুতে। দেখছো? এখানে আল বাবু মাফতুহুন, আল বাবু মাফতুহুন আমিন নাফিজাতু। দরজাটি কি খোলা নাকি জানালাটি খোলা? দেখছো? এখানে কিন্তু ২ টাই হামজা কিন্তু একটার ভিতরে চলে আসছে আরকি। লেখার ক্ষেত্রে একটি বাদ পড়বে কিন্তু উপরে একটু টান দিতে হবে। আল বাবু মাফতুহুন আমিন নাফিজাতু। দরজাটা কি খোলা নাকি জানালাটি খোলা? কি হবে? আল বাবু দরজাটি খোলা। তো সাধারণ প্রশ্ন এবং বিশেষ প্রশ্নগুলো তোমরা বাসায় পড়ে ফেলবে ইনশাআল্লাহ। এগুলো খুব সহজ। হাল দিয়ে সাধারণ প্রশ্ন এবং দিয়ে বিশেষ প্রশ্ন এবং যুক্ত কিছু আছে এবং ছাড়া কিছু আছে। তো আজকের মতো এখানেই থাকুক ইনশাআল্লাহ।